এই কোথায় রে তোরা? এই জোরাসিক পার্ক ছেড়ে চলে যা। এই এই জোরাসিক পার্কের রাজা এখন আমি। হে হে, এসে গেছি আমি গডজিলা। ওই তোরা এইদিকে আয়, সবাই এইদিকে আয়। শোন, তোদের আমি 1 ঘন্টা সময় দিচ্ছি, আর 1 ঘন্টার মধ্যে এই জোরাসিক পার্ক খালি করে চলে যা। এই জঙ্গল ছেড়ে চলে যা তোরা। আরে বাপরে, আমরা কোথায় যাব গডজিলা? আমরা এই জঙ্গল ছেড়ে কোথায় যাব? আমাদের উপর দয়া করো, মায়া করো, আমাদের এখান থেকে তাড়িয়ে দিও না। এই আমার অন্তরে কোনো দয়া ময়া নেই রে। চলে যা, বাঁচতে চাইলে তোরা। কোথায় যাবি আমি জানি না, কিন্তু এই জঙ্গল ছেড়ে চলে যা। এই জঙ্গল আমার, এই জঙ্গলে শুধু আমি একাই রাজ করব, একাই থাকবো এই জঙ্গলে। তোরা চলে যা এখান থেকে, আমি 1 ঘন্টা সময় দিচ্ছি, আবারও আসবো আমি। আরে না, এখন কোথায় যাব? গডজিলা এসে তো আমাদের ধমকে গেল, বলেছে 1 ঘন্টার মধ্যে জঙ্গল খালি করতে, কিন্তু যাব কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, আরে তাই তো। আমরা এখন কি করি? কে আমাদের বাঁচাবে? এই জঙ্গল ছেড়ে আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব? হ্যাঁ 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 হ্যাঁ। আরে শোনো শোনো, তোমরা কেউ ভয় পেও না, কেউ ভয় পেও না। তোমাদের কোথাও যেতে হবে না এই জোরাসিক পার্ক ছেড়ে। আমি এখনই শহরে যাচ্ছি ফ্র্যাঙ্কলিন ভাইয়ের কাছে। ফ্র্যাঙ্কলিন ভাইয়ের কাছে গিয়ে সাহায্য নেব আমরা। চলো তাহলে তাড়াতাড়ি আমি এখন শহর যাই ফ্র্যাঙ্কলিন ভাইয়ের কাছে। অনেকদিন ফ্র্যাঙ্কলিনের সঙ্গে দেখা নেই, তাই আমি এখন যাচ্ছি ফ্র্যাঙ্কলিনের সঙ্গে দেখা করতে। কিন্তু এইটা কি, আমার স্কুটি বন্ধ হয়ে গেল কেন? আরে না, এখন কি হবে? এইভাবে মাঝ রাস্তায় স্কুটি কেন বন্ধ হয়ে গেল? কি সর্বনাশ হয়ে গেল আমার! আরে না, এখন কি আমাকে সাহায্য করবে? মাঝ রাস্তায় স্কুটি বন্ধ হয়ে গেল, এখন কি করবো আমি একা একা? এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মানে হচ্ছে একা একা। ভালোই হলো, আশেপাশে কেউ নেই, তাহলে আমি সবাইকে ডেকে নিয়ে আসি। চলো। আরে ভাই থামো থামো, আমার একটু সাহায্য করো না, আমার স্কুটি খারাপ হয়ে গেছে, একটু সাহায্য করো। ওই, আমি স্কুটির ব্যাপারে কিছু জানি না, চল হাট হাট এখান থেকে। আরে না, কেউ তো আমার সাহায্য করছে না, তাহলে কি হবে এখন? আরে এরা আবার কারা? আমাকে দেখে এভাবে দৌড়ে আসছে কেন? ওই মেয়ে, থাম বলছি। তোর কাছে টাকা পয়সা যা আছে মোবাইল সব বের কর। এই শোনো, আমার কাছে কিন্তু পিস্তল আছে, আমি কিন্তু শুট করে দেবো তোমাদের, চলে যাও। ওই মেয়ে, তুই পিস্তল কোথায় পেলি রে? আমার বয়ফ্রেন্ড ফ্র্যাঙ্কলিন আমাকে দিয়েছে। ওই তাই নাকি? দেখা তাহলে, দেখা নকল পিস্তল। নকল পিস্তল? ইয়েলে ইয়েলে ইয়েলে, দেখ এবার এটা নকল। হ্যাঁ দেখ এবার কেমন লাগে। আরে না, এটা আমি কি করলাম? 4 জনকে শুট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, চলো পাশেই ফ্র্যাঙ্কলিনের বাড়ি, পালাই আমি। ওই থাম থাম বলছি, কোথায় পালাচ্ছিস রে তুই? ইউ আর আন্ডার অ্যারেস্ট। চল গাড়িতে বস, গাড়িতে বস বলছি, না হলে তোকে শুট করে দেবো। আরে ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি যাচ্ছি স্যার, শুট করবেন না। চল গাড়িতে উঠে বস বলছি গাড়িতে। হ্যাঁ হু, হ্যাঁ হ্যাঁ হু, লি 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 লি। এই সময় আবার কে ফোন করলো সকাল সকাল? হ্যালো ফ্র্যাঙ্কলিন, আমি থানা থেকে বলছি, তাড়াতাড়ি একবার থানায় এসো। কিন্তু কেন স্যার? তোমার গার্লফ্রেন্ড চিঙ্কি এখন আমাদের হাতে আছে, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে স্যার, আমি আসছি এখনই। কি, চিঙ্কি এখন থানায়? কিন্তু কেন? পুলিশে কেন ধরেছে চিঙ্কিকে? চলো আমি তাড়াতাড়ি করে পুলিশ স্টেশন যাই আর গিয়ে দেখি, চলো। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি পৌঁছে গেছি শহর। এখন তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়ি যেতে হবে আমাকে। ফ্র্যাঙ্কলিন ভাইয়ের কাছে সাহায্য নিতেই হবে। গডজিলা আমাদের মাত্র 1 ঘন্টা সময় দিয়েছে। চলো এখন তাড়াতাড়ি করে ফ্র্যাঙ্কলিন ভাইয়ের সঙ্গে আমি দেখা করে নিই। হ্যাঁ হ্যাঁ। ফ্র্যাঙ্কলিন, নিয়ে যাও তোমার গার্লফ্রেন্ডকে। শুধু তোমার গার্লফ্রেন্ড বলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কারণ তুমি মাঝে মাঝে আমাদের অনেক সাহায্য করো। আর হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ডের কাছে যে পিস্তলটা আছে ওটা তুমি নিয়ে নাও। ঠিক আছে স্যার, ওটা আমার কাছেই রাখবো, আমার গার্লফ্রেন্ড কার দেবো না। ঠিক আছে, তাহলে তুমি নিয়ে যাও তোমার গার্লফ্রেন্ডকে, আর ভবিষ্যতে খেয়াল রাখো এরকম ঘটনা যেন না ঘটে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমার মনে থাকবে। চলো চিঙ্কি। এই তো এটাই হচ্ছে ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়ি। চলো এখন ভেতরে যাই, ফ্র্যাঙ্কলিন ভাই আছে কি নেই দেখে নিই। ফ্র্যাঙ্কলিন ভাই, ফ্র্যাঙ্কলিন ভাই। আউ, আরে তুমি কে? আরে তুমি জুরাসিক পার্ক ছেড়ে আমাদের বাড়িতে কি করছো? আরে ডগি, আমি অনেক বিপদে পড়ে জুরাসিক পার্ক ছেড়ে এসেছি ফ্র্যাঙ্কলিন ভাইয়ের সঙ্গে দেখা করতে। কিন্তু ফ্র্যাঙ্কলিন ভাই কোথায়? তোমার মালিক কোথায়? মালিক তো নেই, মালিক এখন বাড়ি ফিরবে। তুমি কিছুক্ষণ অপেক্ষা করে নাও, কিছুক্ষণ অপেক্ষা করো। হ্যাঁ হ্যাঁ, আমি অপেক্ষা করছি, তাছাড়া আমার কোনো রাস্তা নেই। হ্যাঁ, যে করেই হোক ফ্র্যাঙ্কলিন ভাইয়ের সঙ্গে দেখা করতেই হবে আমাকে। চিঙ্কি, তুমি মন খারাপ করো না, যেটা হবার সেটা হয়ে গেছে, এই নিয়ে বেশি ভেবো না। ঠিক আছে? আরে ছোটু, ছোটু আমাদের বাড়িতে। আরে ছোটু। ফ্র্যাঙ্কলিন ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ছোটু, বল হঠাৎ করে আমাদের বাড়িতে কি ব্যাপারে? ফ্র্যাঙ্কলিন ভাই, আমরা অনেক বিপদে। আমাদের জুরাসিক পার্কে যত ডাইনোসররা সবাই বিপদে আছে। কিন্তু কি হয়েছে বলবি তো আমাকে, বল কি হয়েছে? ফ্র্যাঙ্কলিন ভাই, আমাদের জুরাসিক পার্কে বিশাল বড় একটা দানব, মানে গডজিলা এসে আমাদের বলেছে 1 ঘন্টা সময় দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে জুরাসিক পার্ক খালি করে তোমরা চলে যাও। কিন্তু তুমি বলো ফ্র্যাঙ্কলিন ভাই, এখন আমরা কোথায় যাবো? আমরা কোথায় যাবো বলো তো? তুমি আমাদের সাহায্য করো ফ্র্যাঙ্কলিন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোটু তুই চুপ কর ছোটু। আমি অবশ্যই তোদের সাহায্য করব। চিঙ্কি, তুমি বাড়িতেই থাকো, আমি এখন যাব জোরাসিক পার্কে। হ্যাঁ, কোথায় রে তোরা? তোদের আমি 1 ঘন্টা সময় দিয়েছিলাম, তোরা এখনো আছিস এইখানে নাকি চলে গেছিস? আরে মনে হচ্ছে জঙ্গল খালি। হে, তার মানে জঙ্গল ছেড়ে ওরা ভয় পালিয়েছে। পালাবারই তো কথা, যদি না পালাতো তাহলে আমি সবাইকে এক এক করে উপরে পাঠিয়ে দিতাম। আমার ভয়ে সবাই পালিয়েছে। হ্যাঁ, এখন এই জঙ্গলের মালিক আমি, এই জঙ্গলের এখন আমি রাজা, এই জঙ্গলে আমি রাজত্ব করবো, এই জঙ্গল শুধু আমার। আরে শোনো রে, গডজিলার ভয় তো আমরা শহরে এসে গেছি, কিন্তু একটা কথা মনে রাখবে, শহরের লোকজন কিন্তু আমাদের দুশমন না। লোকজনের উপর কেউ হামলা করবে না, কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ ঠিকই বলেছো, আমরা লোকজনের উপর কোনো হামলা করবো না। এই লোকগুলোর কোনো দোষ নেই, দোষ তো আমাদের। ওদের এলাকায় আমরা এসেছি, আমাদের শান্তভাবে থাকতে হবে। সবাই মাথা ঠান্ডা করে থাকো, কেউ হামলা করবে না কিন্তু। ও ভাই, এটা কি? তার মানে জুরাসিক পার্ক ছেড়ে ডাইনোসর বেরিয়ে গেছে অলরেডি? ও শিট, এবার কি হবে? এবার শহরে যদি হামলা করে দেয় এরা? কিন্তু 1 মিনিট বন্ধুরা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখেছো? শহরের লোকজন কিন্তু খুব সুন্দরভাবে চলাচল করছে, আর ডাইনোসর আছে কিন্তু কোনো হামলা নেই। মানে ডাইনোসররা বুঝতে পেরেছে যে মানুষ আমাদের দুশমন না, আমাদের দুশমন হচ্ছে গডজিলা। চলো আমি এদের সঙ্গে কথা বলি। আরে শোনো শোনো শোনো, এই ডাইনোসর শোনো, তোমাদের আমি সাহায্য করবো। আমি ফ্র্যাঙ্কলিন, তোমাদের ছোট আমার কাছে গিয়েছিল, তোমাদের দুঃখের কথা আমাকে জানিয়েছে, কিন্তু তোমাদের একটা শর্ত, তোমরা এই শহরকে হামলা করবে না কিন্তু মানুষের উপরে। আমি তোমাদের জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাবো, গডজিলাকে আমি মারবো। ঠিক আছে ভাই, তোমার শর্ত আমাদের মনে থাকবে, আমরা কারোর উপর হামলা করবো না। তুমি এখন গডজিলাকে মেরেছো ভাই। ঠিক আছে, আমি যাচ্ছি গডজিলাকে মারতে, তোমরা এখানেই থাকবে, কোথাও যাবে না কিন্তু। ঠিক আছে? চলো বন্ধুরা, আমি এখন জুরাসিক পার্কের ভেতরে ঢুকে পড়ি,
আর খুঁজে দেখি কোথায় আছে গর্জিলা। কিন্তু খুব সাবধানে আমাকে থাকতে হবে, গর্জিলা অনেক শক্তিশালী, খুব চালাক। চলো বন্ধুরা, আমি খুঁজে খুঁজে দেখি এখন গর্জিলা কোথায় আছে। কিন্তু কোথায় আমি তো দেখতে পাচ্ছি না, এতক্ষণ তো বের হওয়ার কথা, আমার গাড়ির শব্দ শুনে তো বেরিয়ে যাওয়ার কথা। ও ভাই, ওই দেখো আসছে, সামনে সামনে আসছে গর্জিলা, সর্বনাশ, এত বড় এত লম্বা। চল চল তাড়াতাড়ি করে মেশিন গানটা বের করে নিই। তুই কে রে? এই তোর এত বড় সাহস? আরে হ্যাঁ, আমার অনেক সাহস। আরে আরে এটা কি রে? আরে না আরে না, আরে বাপরে, এত কিছু হচ্ছে না, থাম ইয়ালে। মেশিন গানে যখন কাজ হচ্ছে না তখন একটা আমার তোপ দিয়েছি, আর তোপে দেখেছো এক তোপে শেষ। দেখ এবার কেমন লাগে। এই জঙ্গল তোর, তোর বাবার জঙ্গল এটা। তুই রাজত্ব করবি? এই জঙ্গলটা হচ্ছে শুধু ডাইনোসরদের, আর তুই এখানে জোর করে দখল করবি? চলো বন্ধুরা, এখন আমি ডাইনোসরের কাছে গিয়ে ফিরিয়ে নিয়ে আসি জঙ্গলে।